এখন বসে আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এখান থেকে আমাদের কাশ্মীর এবং লেহ লাদাখ যাত্রা শুরু হয়ে গেল। এখন বাজছে সকাল 7:40। আজ হচ্ছে 16 মে। তো এখান থেকে আমাদের ফ্লাইট আছে 9টার সময় এবং আমরা শ্রীনগর পৌঁছাবো বেলা 1:50-এর দিকে। এবং এই ফ্লাইটটা টাইম নেবে 4 ঘন্টা 50 মিনিট, কারণ অমৃতসরে একটা ব্রেক আছে। তো এবারে চলুন গিয়ে দেখা হবে শ্রীনগর এয়ারপোর্টে এবং সেখান থেকে আপনাদের যাবতীয় তথ্যগুলো দেবো, যে শ্রীনগর থেকে কীভাবে আপনি আপনার হোটেল পৌঁছতে পারেন এবং যাবতীয় তথ্যগুলো। চলুন শুরু করা যাক ট্রিপটা। বোর্ডিং স্টার্ট হচ্ছে আমাদের। ইন্ডিগোর ফ্লাইট আছে। ফ্লাইট এখন নামলো অমৃতসরে। এখানে হল্ট আছে কিছুক্ষণের জন্য। এবার এখান থেকে উড়ে যাবে শ্রীনগরের জন্য। আমার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। কাশ্মীর এয়ারপোর্টে নামার আগেই চারিদিকে সুন্দর বরফ ঢাকা পাহাড় আমরা দেখতে শুরু করলাম এবং বুঝে গেলাম যে আমরা ভূস্বর্গে এসে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র শ্রীনগর এয়ারপোর্টে নামার। এবং এই যে পুরো রেঞ্জটাই এটা কারাকোরাম এবং যে আমাদের হিমালয় তার মিশ্রণ, এবং সেই জন্যই হয়তো কাশ্মীর আরও বেশি সুন্দর। শ্রীনগরে আমরা অর্ধেক বেলায় ছিলাম এবং আমাদের প্ল্যান ছিল যদি কিছুটা জায়গা ঘুরে দেখে নেওয়া যায়। তো আমরা শ্রীনগরে যে এয়ারবিএনবিতে ছিলাম তার ওনারের কাছ থেকে একজন ড্রাইভারের নাম্বার নিয়ে নিয়েছিলাম। তো তিনি 3000 টাকা নিয়েছিলেন এবং প্ল্যান ছিল 5-6টা জায়গা ঘুরে দেখার, কিন্তু সময়ের জন্য বা সময়ের অভাবের জন্য 2-3টে জায়গায় খালি হয়তো দেখতে পেয়েছিলাম। তো ড্রাইভার আমাদের নাম সহ একদম মানে শ্রীনগর এয়ারপোর্টের বাইরেই দাঁড়িয়েছিল এবং আমাদেরকে এখান থেকে পিক করে নেন। वर्ल्ड फेमस झीलम नदी। हमारे पास हाँ 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 आपको हरकत करने का मौका वो है कि आपको और मजा आना चाहिए। पहलगाम के रोड पर है। सचिन तेंदुलकर भी आया था कुछ दिन पहले। बराबर वो मेरे साथ, मतलब मेरे साथ नहीं था। हाँ। मेरी कार्रवाई में चल रहा था। अच्छा। और मेरा था से हम लोग तो खाली न्यूज में सुनते रहते हैं, हम लोग को पता नहीं। देखो है ना चिनार के पेड़, मस्त लग रहा है ना। क्यों देखो मैं लाया ना शॉर्ट करते आपके यहाँ से लाया ना मैंने। ये तो हमें वहाँ से घूम कर आना था, बहुत वहाँ पर फंस जाते। आप ना शिकारा करते